Yeah! Yes! You like it? আসসালামু আলাইকুম। চলেন আপনাদের সাথে একটা সুন্দর শর্টস ব্লগ শেয়ার করব। আজকে আমাদের নেইবার একটা আপু আছে, খুব কাছাকাছি আমরা থাকি এক সিটিতে। তো আজকে আপুর বাসাতে আসছি দাওয়াতে, আর আমাদের সাথে আরেকটা আপু জয়েন করেছে, অন্য একটা সিটি থেকে এসেছে। তো সবাই মিলে সারাদিনটা কিভাবে এনজয় করলাম, এনজয় কি বলবো, যে ব্লগের ইন্ট্রো থেকে যে খাওয়া দাওয়া শুরু হয়েছে, একেবারে পুরা সারা ব্লগ ভরা হচ্ছে শুধু খালি খাওয়া দাওয়া এগুলাই দেখবেন। এনিওয়েজ খুব মজা করেছি সবাই একসাথে, অনেক ভালো লেগেছে। আর এই যে প্রথমে দেখেন আমি একটুখানি সবার লাস্টে এন্ট্রি নিয়েছি, যদিও আমি সবসময় লেট করে ফেলি। তো আমি আসার পরপরই দেখি এখানে আপু হচ্ছে নিহারিটা রান্না করতেছে। এটা এখনো পর্যন্ত জাল হচ্ছিল, চুলার উপরেই ছিল। এই পাশে হচ্ছে মাসকলাইয়ের ডাল, দেন হচ্ছে ভাত বসানো হয়েছে আমি আসার পর। তো আমি আর কি করব, আমি তো একেবারে পুরো মিসেস লেট, এই জন্য আমি একটু টুকিটাকি জাস্ট খাবারগুলো এনে টেবিলে সাজাচ্ছিলাম। আর তার মধ্যে আজকের ওয়েদারটাও খুব সুন্দর, এই জন্য মনটা আরো বেশি ভালো। বাহিরে আজকে 11 ডিগ্রি সেলসিয়াস। আমি যতটা লেট করেছি, যদি ওয়েদারটা খারাপ থাকতো এতক্ষণে সন্ধ্যা হয়ে যেত। দেখেন এক এক করে সবগুলা খাবার সুন্দর করে সাজিয়ে ফেলেছি। দেন হচ্ছে এখানে গরম গরম ভাতটা চলে আসছে, আর আপুর বিফটা, ও কি বলবো, এত বেশি মজা হয়, অনেক বেশি মজা করে রান্না করছে। আমার কাছে লাইক হচ্ছে আমাদের বাংলাদেশের বিয়ে বাড়ির বিফের মতো মনে হয়েছে। তার সাথে হচ্ছে আলু, ফুলকপি, সিম দিয়ে রুই মাছের একটা তরকারি, আর লতি চিংড়ি মাছ। এটা জানি না কে কতটা লাইক করেন, আমার তো অনেক বেশি ফেভারিট। তার সাথে গরুর বট ছিল, আর আরেকটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা ছিল। আর এদিকে আপু ভাতটা বেড়ে দিচ্ছিল আমাকে। দেন সবাই মিলে আমরা একসাথে খেতে বসে পড়লাম। সাথে কিন্তু একটা আচারও ছিল, সেটা আমি দেখাতে ভুলে গেছি হয়তোবা। এই যে খাবারের প্লেটটা সাজিয়েও ফেলছি, আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। মাশাআল্লাহ প্রত্যেকটা খাবার এত বেশি মজা ছিল। আপু কিন্তু সবকিছু নিজের হাতে করেছে। ভর্তা দিয়ে যতগুলো ভাত খেয়েছি, যেমন মাসকলাইয়ের ডালটা একেবারে ট্রাই করা হয় নাই। পরে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এইদিকে আমরা আড্ডা দিচ্ছিলাম, আর বসে বসে আপুর বিয়ের থেকে শুরু করে আক্ত এঙ্গেজমেন্টের যত ছবি আছে সেগুলো দেখছিলাম। তো ছবি দেখতে দেখতে আর আপুর ওয়েডিং এর কাহিনী শুনতে শুনতে আবার দেখি যে একটুখানি পরে এতগুলা ডেজার্ট চলে আসছে। এটা হচ্ছে একটা শ্যামা ছিল, শ্যামাটা এত মজা ছিল, আমি প্রথমবারই ট্রাই করছি। দেন সাথে ডিম পিঠা ছিল, আর একটা হচ্ছে বিস্কিট ছিল, আর তার সাথে তার কেস্টি। তো সবকিছুর পর আবার বলে দিই, আমাদের যে দুলাভাই আর কি, আপু হচ্ছে একেবারে পুরা নিউলি ম্যারিড। তো আমাদের দুলাভাই হচ্ছে টার্কিশ। তো আপু যখন নাকি তুর্কিতে গিয়েছিল, দেন তুর্কির এই যে ট্রেডিশনাল কেটলি গুলা, দেন হচ্ছে যে চায়ের কাপ টাপ, এগুলা সব নিয়ে আসছিল। আর আমাদেরকে একেবারে পুরা তুর্কির মতো আপ্যায়ন করা হচ্ছিল এখানে। যাক, আপুর উসিলাতে হচ্ছে আমরা তুর্কির টিটা একটুখানি ট্রাই করতে পারলাম। ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো তুর্কির টি সবাই সবারটা হাতে নিয়ে, দেন আমরা টি খেতে খেতে হচ্ছে লাইট অফ করে আপু যে স্কাই ডাইভিং করছে, তো সেটা দেখছিলাম। বিশাল সাহসের একটা ব্যাপার, আমার দেখে তো অনেক বেশি ভয় লাগছিল। যে কোনো কিছু অ্যাডভেঞ্চার লাইফে এগুলার এক্সপিরিয়েন্স থাকা ভালো, বাট আমার ভীষণ ভয় লাগে। বাট আপু মাশাআল্লাহ অনেক ব্রেভ, আর আমরা এটাই কমপ্লিমেন্ট করছিলাম। এরপর হচ্ছে সবাই মিলে আপুর হলুদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব ছবি দেখছিলাম। এই টাইমটাতে খুব ভালো লাগছিল, মনে হচ্ছে যেন আমরা বিয়ে খেতে আসছি, কারণ অনেক বছর পর এরকম করে কারো বিয়ের ভিডিও দেখছি। তো আপুর হাজবেন্ড যেহেতু টার্কিশ, তো বাংলাদেশে যাওয়ার পর একদম পুরো সুন্দর করে বাঙালিরা যেভাবে বিয়ে করে ওই ভাইবসে কিন্তু বিয়ে হয়েছে। আর যেহেতু তারা একেবারেই নিউলি ম্যারিড কাপল, সবাই তাদের জন্য অনেক দোয়া করবেন। তো চা খেতে খেতে আপুর ওয়েডিং এর ভিডিও আমরা পুরোটা দেখলাম। আর দেখার পর এখন যেখানে আসছি, এটা হচ্ছে আপু বাংলাদেশ থেকে অনেকগুলা শাড়ি নিয়ে আসছিল। আর এই যে দেখেন শাড়িগুলো অনেক সুন্দর, এক একটা এক এক রকম। এখন আমি যেটা ধরেছি এটা হচ্ছে অর্গানজার, সাথে হচ্ছে আপনার কাঞ্জিভারাম, দেন হচ্ছে আর কি আরো অনেক ধরনের শাড়ি ছিল। আর এগুলা হচ্ছে সব সেল করার জন্য, লাইক আপু বিজনেস পারপসে এনেছিল। এনিওয়েজ, যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে, পোল্যান্ডে যেসব আপুরা আছেন তারা চাইলে নক করতে পারেন। দেন আপনাদের যেটা ভালো লাগে সেটা চুজ করে নিতে পারেন। এ পাশে অর্গানজার একটা পার্পল কালারের, আর নিচে হচ্ছে যেটা ওইটা অলিভ কালারই ছিল। আর এখন ওপরে যে শাড়িটা রাখা হলো এটা হচ্ছে আপনার কাঞ্জিবরমের। আর এখানে আরেকটা শাড়িও আছে, এটাকে কি কালার বলে অ্যাকচুয়ালি আমি জানি না, লাইক মিষ্টি কালার নাকি পেঁয়াজ কালার। তো এটাও কিন্তু অর্গানজা। আর এগুলার সাথে হচ্ছে আরো কিছু ভ্যারাইটি ছিল, যদিও এগুলাকে কি শাড়ি বলে আমি জানি না। দেন হচ্ছে সবার পছন্দের উপর ডিপেন্ড করে কে কিরকম টাইপের লাইক করে। আর এখন এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে চুন্নি নাকি চুনরি শাড়ি, সরি আসলে স্পেলিংটা আমার মুখে আসেই না সহজে। কারো ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু অনলি শুধু পোল্যান্ডের আপুদের জন্য।
শাড়ি দেখার পর আমরা কিচেনে চলে আসলাম আবার। আর এখানে আমি একটুখানি চিজ কেকটাকে ট্রাই করলাম। আর আপুকে দেখেন এখানে সন্ধ্যার স্ন্যাক্স এর জন্য হচ্ছে ভাজা পোড়া শুরু করে দিয়েছে। পেঁয়াজু বানানো হচ্ছে, ডালের বড়া পেঁয়াজু যে যেটাই বলে। পেঁয়াজুগুলো একেবারে ছোট ছোট কিউট করে বানানো হচ্ছিল। তো বেশি মজা ছিল যে আমরা কিচেনে সবাই মিলে অর্ধেক সাবার করে দিছি, কারণ পেঁয়াজুর টেস্টটা কিন্তু গরম গরমই অনেক বেশি। আর এই যে এ পাশে এটা হচ্ছে ছোলা ভুনা করা হচ্ছে, তার সাথে আবার এই পাশে হলো এটা দুধ চা বানানো হচ্ছে। তো ভাজা পোড়ার সাথে দুধ চা না হলে কি হয়, এর জন্য আপু আবার দুধ চা বসাইছে। তো আমি তো আমার চা নিয়ে এদিকে চিল করতে চলে আসছি। তারপর মনে পড়লো যে 4 জন মিলে একটা সুন্দর চেয়ার্স করি, দেন আবার আসছি। Yes! You like it? তো সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম। দেন এখানে আবার মুড়িটা মিসিং ছিল, আপু কিছুক্ষণ পর আবার মুড়িও নিয়ে আসছে। তো আমি একটুখানি মুড়ি দিয়েও ট্রাই করলাম। তো খেতে খেতে সবাই আবার আমরা গল্পে চলে যাই, গল্প করতে করতে এদিকে রাত হয়ে যায়। দেন এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আর আমরা এখানে সবাই রেডি। আর যাওয়ার আগে সবাই আরেকবার একটুখানি চেয়ার্স করছিলাম। দেখেন ছোট্ট তাকিয়া ও আমাদের সাথে চেয়ার্স করছে। তো আমরা চাইলে আরো কিছুক্ষণ আড্ডা দিতে পারতাম, কিন্তু আমার বাসাটা হচ্ছে 1 কিলোমিটার দূরে পড়ে গেছে, এর জন্য আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই। খুব সুন্দর একটা দিন কাটলো। আর এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় চলে যাওয়ার আগে যে সেন্ট্রামের উপর দিয়ে তো যাচ্ছি, দেন দেখলাম যে কালকে মেবি আমাদের এখানে কোনো একটা কনসার্ট হবে, জন্য সবকিছু সাজানো হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, যদিও ব্লগটা শর্টস করতে গিয়ে অনেক বেশি বড় হয়ে গেছে, কারণ একবার বকবক শুরু করলে সহজে আর থামতে চাই না। সত্যি বলতে এত সুন্দর দিন আর এত সুন্দর হসপিটালিটি, যেটা নাকি অল্প বলে এক্সপ্লেন করা যায় না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।